হাই, আজকের টিউটোরিয়ালে তোমাদের স্বাগত, যেখানে আমরা দেখব কিভাবে 5 ধাপে একটা আইডিয়া থেকে একটা গল্প লেখা যায়। আমি পরজ ফিল্ম মেকিং স্টোরি টেলিং প্র্যাকটিস করছি, আর আজকে আমরা আলোচনা করব কিভাবে এই 5 ধাপের মাধ্যমে একটা আইডিয়া থেকে বা একটা কনসেপ্ট থেকে একটা এঙ্গেজিং গল্প লেখা যেতে পারে, যেটা দর্শককে বিমোহিত করবে। তো তুমি যদি চাও পরের গল্পটা এভাবে লিখতে, তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। আর যদি তোমার মনে হয় যে আমি খুব ধীরে ধীরে এগোচ্ছি, তাহলে ভিডিও স্পিডটা 1.5 থেকে 2 গুণ বাড়িয়ে দাও। তো একটা আইডিয়া থেকে একটা গল্প লেখার সর্বপ্রথম ধাপ একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা ধারণা দিয়ে শুরু করো। এই আইডিয়া বা ধারণা আসবে কোথা থেকে? কোনো একটা বিষয় বা খবরে শোনা কোনো একটা ঘটনার উপরে তোমার একটা হয়তো দর্শন আছে, একটা ওপিনিয়ন আছে, যেটা তুমি বলতে চাও, আর তোমার মনে হয় এটার মাধ্যমে তুমি মানব জীবনকে প্রভাবিত করতে পারবে। একটা ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে কিভাবে একটা গল্প লেখা যায়, সেটা নিয়ে আমরা আরেকদিন। আজ দর্শন। তো তোমার এই দর্শন একটা দ্বন্দ্ব তৈরি করবে, মানে বিষয়টা নিয়ে বাকিদের মতামত এক, আর তোমার দৃষ্টিভঙ্গি, তোমার মতামত, তোমার দর্শন আলাদা। তো একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। যেমন তোমার কি মনে হয় মানুষের জীবনে টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, অথচ একটা বোরিং জীবন বেশি গুরুত্বপূর্ণ, নাকি টাকা পয়সা একটু কম হোক, কিছু হয়তো অনিশ্চয়তা নিয়ে, আবার কিছু অ্যাডভেঞ্চার নিয়ে প্যাশন ফলো করাটা বেশি দরকার? তুমি যেটাকে প্রায়োরিটি দেবে সেটাই তোমার দর্শন। দেখো, এর মধ্যে কিন্তু ভালো খারাপ বা ঠিক ভুল বলে কোনো ব্যাপার নেই, এটা যার যার নিজের প্রায়োরিটি। কেউ টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্যকে প্রেফার করতেই পারে, আমরা তাদেরকে জাজ করব না, কিন্তু এই ভিডিওতে আমরা প্যাশনকেই প্রায়োরিটি দেব, প্যাশনটা নিয়েই এগোবো। তাহলে আমাদের আইডিয়াটা কি? স্বাচ্ছন্দ্যর চেয়ে প্যাশন বেশি গুরুত্বপূর্ণ। তো একটা গল্পে তুমি যে মতটা প্রতিষ্ঠা করতে চাইছো, মানে এখানে যেমন আমরা প্যাশনকে প্রতিষ্ঠা করতে চাইছি, প্যাশনকে গুরুত্ব দিতে চাইছি, সেটাকে গল্পের শেষে রাখতে হয়। আর শুরুতে রাখতে হয় উল্টোটা, মানে টাকাটাকে, স্বাচ্ছন্দ্যটাকে শুরুতে রাখতে হয়। এর কারণ হচ্ছে, আমরা তো কোনো তর্কের শুরুতেই একটা সিদ্ধান্তে চলে আসি না, সিদ্ধান্তে আসি শেষে। যেটা সিদ্ধান্ত হয় সেটা সবাই মেনে নেয়। তো এর মাধ্যমে একটা ক্যারেক্টার আর্কও তৈরি করা যায়। এবার আমাদের একজন প্রোটাগনিস্ট দরকার, যে শুরুতে টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব করবে, কিন্তু শেষে গিয়ে বুঝবে যে প্যাশনটা জীবনে বেশি বড়, সেটাই ফলো করা উচিত। ধরে নিচ্ছি তার নাম রিনি। তাহলে গল্পটা হচ্ছে এক যুবতীর, যে চাকরি জীবনের স্বাচ্ছন্দ্য ছেড়ে অ্যাডভেঞ্চারের নেশায় দেশ বিদেশ ঘুরতে বেরিয়ে পড়ল। 2, একটা রূপরেখা বানাও, একটা আউটলাইন, যে কি কি দৃশ্য আমাদের দরকার এই গল্পটা তৈরি করতে গেলে। তো আমাদের প্রথম কাজ, রিনির সাথে দর্শকের আলাপ করিয়ে দেওয়া। রিনির পরিবার, তার চাকরি জীবন, তার উপার্জন, তার কমফোর্ট জোন, তার ডেলি রুটিন প্রতিষ্ঠা করা, আর সে কি চায়। তো গল্পের শুরুতে সে চাইছে কেরিয়ারে উন্নতি, অট্টালিকা, অনেকগুলো গাড়ি, স্ট্যাটাস, এটা এলাহি ব্যাপার, এটা তার কমফোর্ট জোন। এরপরে রিনিকে তার কমফোর্ট জোন থেকে বের করে আনার জন্য দরকার একটা ধাক্কা, একটা ইনসাইটিং ইনসিডেন্ট। তো রিনির কাছে কিরণের ফোন আসছে। কিরণ ওর ছোটবেলার বন্ধু, ওরা একসাথে পড়াশোনা করে, একসাথে পাস করে চাকরি করতে যায়। কিন্তু কিরণ কিছু বছর পরে চাকরি ছেড়ে দেয়, ফটোগ্রাফি শুরু করে। শুরুতে তাকে বেশ স্ট্রাগল করতে হয়। এদিকে রিনি আরও বড় ফ্ল্যাট কিনছে, আরও দামি গাড়ি কিনছে, আর কিরণ তার একটা নতুন চটি কেনারও পয়সা নেই। কিন্তু আজ ও একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সাথে একটা বড় চুক্তি সই করেছে, যেটা তার জন্য বিশাল অ্যাচিভমেন্টের ব্যাপার। তো এই জন্য সে রিনিকে সন্ধেবেলা পার্টি দিতে চায়। এই সন্ধ্যের বিয়ারের আড্ডাটা রিনির জীবনে একটা বড় রকম প্রভাব ফেলে। তো এই ছিল 2 নম্বর দৃশ্য। এরপরের ঘটনা কি হতে পারে? রিনির অফিস, তার তো কাজে মন বসছেই না। বহুদিন ধরে দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল, হচ্ছে না। ব্লগিং করতো, সেটাও হচ্ছে না। দার্জিলিং যাওয়ার প্ল্যান আমারও,
ও যেতে পারছে না সময়ের অভাবে, আর আমি 3-4 দিনের ছুটির জন্য দরখাস্ত করলো, কিন্তু বস সে ছুটি করে দিল রিজেক্ট। কিন্তু ওকে তো যেতেই হবে, না গেলে তো গল্প শেষ। হ্যাংওভার এতটা ছিল যে ছুটি পেল না বলে সিক লিভ মারলো, ল্যাপটপ ফেললো, রুকস্যাক তুললো, ওই দিন রাতে টিকিট করে পরের দিন সকালে দার্জিলিং। রিজার্ভেশন কি করে পেল? রিজার্ভেশন পায়নি, জেনারেলে গেছে। আর না হলে সিক লিভটা সেদিন নেয়নি, 3-4 দিন পর যেদিন রিজার্ভেশন পেল সেদিন সিক লিভ মেরে সেদিন রাত্রে গেছে। এরপরের দৃশ্য কি হতে পারে? দার্জিলিং। দার্জিলিংয়ের বরফ, চূড়া, কফি তো না, চা, ম্যাগি, তার সঙ্গে ব্লগিং, সে ভিডিও করছে। হঠাৎ এক জায়গায় তাকে ভিড়, তাড়াহুড়ো করে গেল। সেরকম কিছু না, দত্তবাবু শুটিং করছেন, ওই ঘন কুয়াশার মধ্যেও কালো চশমা পরে বসে আছে। তো আমাদের রিনিও দেখতে শুনতে সুন্দর, ওখানেও একটা রোল পেয়ে যেতে পারে। এরপরে দৃশ্য, ছুটি শেষ, আবার সেই অফিস। কিন্তু ওইভাবে সিক লিভ নেওয়ায় বা ফোনে সুইচ অফ রাখায় ওর বস গেছে হেব্বি রেগে, ওর প্রমোশনটা আটকে দিয়েছে। এই মাস থেকে মাইনে বাড়বে বলে একটা গাড়ি বুক করে রেখেছিল, সেটাও ক্যান্সেল করতে হলো। যে কোম্পানিকে সে এতগুলো বছর দিয়ে এসছে, সেই কোম্পানি তার সঙ্গে যেটা করলো। বা এরপরে কিরণের নোটিফিকেশানগুলো পাচ্ছিল, যেগুলো ওকে আরও উদ্বুদ্ধ করছিল। ওই যে ভ্লগগুলো আপলোড করেছিল সেগুলো থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছে। তো এসব টানাপোড়েনের মধ্যে সে শেষ পর্যন্ত রিজাইনটা করেই দিল আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো। তো এই ছিল আমাদের রূপরেখাটা। এরপরে আসছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, মানে আগের ধাপে আমরা কাঠামোটা বানিয়েছি, এবার তার উপরে রক্ত মাংস চাপাতে হবে। তো এখানে আমাদের প্রোটাগনিস্টের আভ্যন্তরীণ সত্তা, তার ব্যক্তিত্ব, তার মোটিভেশন, এগুলো নিয়ে ভাবতে হবে। যে তার কেরিয়ারে এতটা সফল, তার নিজের কাজে খুব পারদর্শী, সে কর্মঠ, অফিসে 8-10 ঘন্টা দেয়, পরে বাড়ি ফিরে আবার অফিসকে 2-3 ঘন্টা দেয়। তো হঠাৎ করে তার মধ্যে অ্যাডভেঞ্চারের ভূত চাপলো কী করে? তো এখানে তাকে আমাদের একটা ব্যাক স্টোরি দিতে হবে। এই ছোটোবেলায় সে তার বাবার সঙ্গে যখন ঘুরতে যেত তখন থেকেই ওর এই নেশাটা হয়েছিল। আস্তে আস্তে সেই সত্তাটা চাপা পড়ে যায় বাড়ির চাপে, কাজের চাপে, কিন্তু মরে না। কিরণ আবার সেটাকে জাগিয়ে তোলে। 4 নম্বরে স্ক্রিপ্টটা লিখে ফেলো। এরপরে আইডিয়া, রূপরেখা, দৃশ্য, এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে। দৃশ্য, লোকেশান, সেট, চরিত্র, তাদের পোশাক, প্রপ, সংলাপ, শর্ট ডিভিশন, এডিটিং, এই সমস্ত কিছু নিয়েই স্ক্রিপ্ট। পরে আমরা গল্পের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমাদের সাইকোলজি, মানুষের পছন্দ অপছন্দ, সেগুলোর উপর ভিত্তি করে এই স্ট্রাকচারগুলো বানানো, যাতে গল্পটা দর্শকের মধ্যে আগ্রহটা বজায় রাখে। সিডফিল্ড, ব্লেক স্নাইডার, জোসেফ ক্যাম্বেল, ড্যান হারমন বিভিন্ন রকম কাঠামো, পরিকাঠামো, উপকাঠামো দিয়ে গেছেন, আমরা সেগুলো নিয়ে বসবো। আর কিছু কিছু টেকনিক্যাল সুবিধের জন্য আমাদের স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লে, তারও একটা ফরম্যাট মেনটেন করা দরকার। এটা নিয়েও আমরা পরে আলোচনা করব। এখন সেসব ভাবার দরকার নেই, তুমি এখন খাতায় হোক বা কম্পিউটারে হোক স্ক্রিপ্টটা লিখে ফেলো। প্রথম দৃশ্যটা হয়তো রিনির অফিসে, সেখানে একটা ইভেন্ট চলছে। ইভেন্টে তার বস বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা রিনির হাতে দিচ্ছে, ভালো পজিশানে প্রমোট করছে। এরপরে হয়তো রিনিকে কিছু বলার জন্য ডাকা হলো, সে এসে শুরু করছে, শুভ সন্ধ্যা, আমি ধন্যবাদ দিতে চাইবো আমার বসকে, ইত্যাদি। পঞ্চম এবং শেষ ধাপ, যেটা তোমরা ছোটবেলায় একবার সিলেবাস শেষ হয়ে গেলে করতে, রিভিশন। বিশ্বাস করো, প্রথমকার লেখাটা একেবারেই জঘন্য হবে, তোমার ওটা ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে করবে, কিন্তু ফেলবে না, রিভিশন করবে। তোমার আউটলাইনটা, স্ক্রিপ্ট বারবার করে পড়ো, সেই মতো তোমার থিমটাকেও হয়তো একটু পাল্টাতে হতে পারে, আবার লেখো। যে জায়গাগুলো ভুল মনে হচ্ছে সেই জায়গাগুলো পরিবর্তন করো, অন্যদেরকে পড়াও, তাদের ফিডব্যাক নাও, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। তোমার গল্প আস্তে আস্তে রিফাইন হতে লাগবে। বিশেষ করে সংলাপটাই কিন্তু খুব নজর দিও। আমরা হয়তো অনেক বেশি কথা বলি, যেখানে একটা কথাতেই হয়ে যায় সেখানে 3-4টে কথা এক্সট্রা বলে ফেলি, সেগুলো ছেঁটে সব বাদ দাও।
একটা ভালো কাজ সেটাই যেটা থেকে আর কিছু ছাঁটার নেই। মিনিমাম যেটুকু কথা বলে তুমি তোমার ভাবটা প্রকাশ করতে পারবে সেইটুকু কথাই রাখো, ব্যাস। এরপরে লেখা ছাপিয়ে দাও বা শ্যুট শুরু করে দাও। কোনো সমস্যা হলে জিজ্ঞেস করো, আর তোমাদের গল্পগুলোও শেয়ার করো। এখানেও করতে পারো বা ফেসবুক পেজে করতে পারো, সেখানে সবাই যুক্ত থাকতে পারবো। বাংলার ফিল্ম মেকারদের কমিউনিটিটা তো বানাতে হবে। নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমিও চলে এসো। এর পরের ভিডিওটা আমরা করব ড্যান হারমনের স্টোরি সার্কেল নিয়ে। সেখানে 8টা ধাপ আছে, এই ধাপগুলো অনুসরণ করলে গল্পের স্ট্রাকচার তৈরিতে খুব সুবিধে পাবে। তো সেখানে দেখা হবে। ততদিন ভালো রেখো, ভালো থেকো, বাই।